কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার সময় রিপ্লাইট দিতে হবে। REPLIED রিপ্লাইট দিতে হবে। কেউ যখন প্রশ্ন করবে তখন তো তুমি উত্তর দিবা, ওই উত্তরের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? রিপ্লাইড ইউজ করব। ওকে, দেন অ্যাসার্টিভের ক্ষেত্রে প্রথমবার বললে আমরা সেড দিই। তোমরা দেখো আমরা যে প্যাসেজ নারেশন করেছিলাম সাধারণভাবে আমরা কি দিছিলাম? সেড দিছিলাম একটার ক্ষেত্রে, আর সেড টু থাকলে তো টুলড দিছিলাম। আচ্ছা, এটা না, আমি বলছি প্রথম বললে, প্রথমবার যদি একটা সেন্টেন্স বলো সেই ক্ষেত্রে সেড দিবা, আর দ্বিতীয়বার বললে অলসো সেড দিবা। অলসো মানে কি? আরো, আবারও বলতেছে। হ্যাঁ, এগিন দেওয়ার দরকার নেই বা ফার্দার দেওয়ার দরকার নেই, আমি যেভাবে বলছি এভাবে দিবা। প্রথমবার বললে সেট, দ্বিতীয়বার বললে অলসো সেট। কারণ আমরা অনেক সময় কি করি, এক নাগারে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা একবার, দুইবার, তিনবার করে সেন্টেন্স বলে থাকি। তো এই ক্ষেত্রে দ্বিতীয়বার যদি সেন্টেন্স বলো ন্যারেশনের ক্ষেত্রে অলসো সেট দিবা। আরো অনেক কিছু দেওয়া যায়, এগিন দেওয়া যায়, ফার্দার, অ্যাডেড দেওয়া যায়। আচ্ছা, আমরা এইটাই ফলো করব। এক এক গাইডে এক এক নিয়ম বা এক এক স্যারে এক একভাবে করাবে। তৃতীয়বার যখন বলবা তখন ফার্দার সেট দিতে হবে। ফার্দার মানে কি? আবারও বলতেছে, বুঝছো? তৃতীয়বার মূলত তোমার ন্যারেশনে থাকে না, প্রথম আর দ্বিতীয়বারই থাকে। আর তৃতীয়বার থাকলে যখন একজন ব্যক্তি তৃতীয়বার বলবে, সেন্টেন্সটা বলবে, তখন তুমি ফার্দার দিয়ে দিবা। ওকে, ফার্দার সেট, এটা হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে, কারণ আমরা অ্যাসার্টিভের সময় তো সেট দিই বা টুলড ইউজ করি। আচ্ছা, এখন আসে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমবার যখন বলবা তখন তো আস্কড, আমরা জানি এটা আস্কড দিতে হয়। দ্বিতীয়বার বললে কি দিব? অলসো আস্কড, মানে আবারও সে আস্কড করতেছে, বলতেছে। তৃতীয়বারের ক্ষেত্রে সেম এস, যে ফার্দার আস্কড দিতে হবে। তো আমাদের প্রথমে বুঝতে হবে আমরা কি করব। ধরো এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসছে, এখন আমরা কি করব? এটা তো আসছে, আমাদের মনে রাখতে হবে যে একটা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন হয়, অর্থাৎ ফার্স্ট ব্যক্তি এবং সেকেন্ড ব্যক্তি বা পার্সন। তো আমরা এখন প্রথমে সিলেক্ট করব যে দুইজন ব্যক্তি কে কে, আমরা একটু হালকা বোঝার চেষ্টা করব, একবার হইলেও কমপক্ষে তোমার পড়তে হবে ফুল প্রশ্নটা। দেখো, দা টিচার সেড টু দ্য স্টুডেন্ট। টিচার সেট করতেছে কার সাথে? স্টুডেন্টের সাথে। ওকে, টিচার সেট করতেছে কার সাথে? স্টুডেন্টের সাথে। কি বলতেছে? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? তুমি কি তোমার লেসনটা প্রস্তুত আজকে? আজকে কি তোমার লেসনটাতে প্রস্তুত কিনা? আচ্ছা, তারপর দেখো, নো, না। নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট রিপ্লাইড দিছে, মানে পুনরায় উত্তরটা দিছে যে স্যার আমি রেডি না। হ্যাঁ, তারপর দেখো, তারপর দা টিচার সেড, টিচার সেড করতেছে, বলতেছে হোয়াই ডু ইউ নট প্রিপেয়ার ইউর লেসন? তুমি কেন তোমার লেসনটাতে প্রস্তুত না? দেন এই স্টুডেন্টরা কি বলছে দেখো, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডস ইয়াস্টারডে। আমি এই আগামীকাল কি ছিলাম? আমি গতকাল কি ছিলাম? গতকাল এই হেডস এর প্রবলেমে ছিলাম। আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো। আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো, এই কথাটা কে বলছে? রিপ্লাইড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট বলছে। তো আমরা আপাতত বুঝতে পারতেছি যে এখানে দুইজন ব্যক্তি হচ্ছে টিচার এবং স্টুডেন্ট। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখো, এখন আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি। তো দা টিচার, আমরা এই অংশটা আগে প্রথমে করি। দা টিচার সেট করতেছে টু দ্য স্টুডেন্টকে, কি করতেছে? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? আজকে কি তোমার লেসনটাতে প্রস্তুত কিনা? হ্যাঁ, এই প্রশ্নটা করছে কে? করছে টিচার করছে। তো আমরা স্বাভাবিকভাবে আমরা যে সেন্টেন্স ন্যারেশনটা করেছিলাম ওইটাই করব। এই যে দা টিচার, দা টিচার সেটুর পরিবর্তে আমরা কি দিব? আস্কড দিব, কারণ এটা হচ্ছে প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এটা জানি। আস্কড করছে কাকে? দা স্টুডেন্টকে, দা স্টুডেন্টকে। টিচার আস্কড করছে কাকে? দা স্টুডেন্টকে। এতটুকু তো আমাদের ক্লিয়ার হয়েছে। দেন আমরা কি করতাম? এই যে ডব্লিউএইচ কোশ্চেন যদি থাকতো তখন ডব্লিউএইচ কোশ্চেনটা ঠিক এটার মতোই রাখতাম, বুঝছো? এখানে তো আর ডব্লিউএইচ কোশ্চেনটা নাই, এখানে কি আছে? এই যে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা তৈরি, হ্যাভ ভার্ব দিয়ে কোশ্চেনটা তৈরি। তো আমরা এই ক্ষেত্রে এরকম যদি হ্যাভ ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোশ্চেনটা থাকে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতাম? এই যে ইফ ইউজ করতাম, বুঝছো? ইফ ইউজ করতাম। দেন আমরা কি করতাম? আমরা সাবজেক্ট খুঁজতাম, যে এই যে ইনভার্টেড কমার ভিতরের যে সেন্টেন্সটা, এইটার সাবজেক্ট কোনটা? এটার সাবজেক্ট হচ্ছে ইউ। এখন ইউটাকে, ইউটা তো দ্বিতীয় পার্সন, তো টিচার কার সাথে কথা বলতেছে? স্টুডেন্টের সাথে। এখন ইউটা তো স্টুডেন্ট, তো স্টুডেন্টের ক্ষেত্রে এখানে তুমি হিও দিতে পারো, সিও দিতে পারো। তো আমি এখানে হি দিলাম। দেন হি দেওয়ার পর তোমার সবচেয়ে বেস্ট অ্যান্সারটা হবে তুমি যদি এস দিয়ে বুঝাই দাও যে এটা হচ্ছে স্টুডেন্ট, বুঝছো? কারণ এখানে হি তো টিচারকেও বোঝায়, টিচারকে ছেলে হিসেবেও তো ধরা যায়, ধরা যায় না? তো আমরা এস দিয়ে বুঝাই দিব যে এটা স্টুডেন্ট, না দিলেও প্রবলেম নাই।
হি, দেন আমরা কি দিব, ভার্ব দিব, এই যে হ্যাভ আছে, আমরা কি জানি হ্যাভ থাকলে হ্যাড হয়, হি হ্যাড, দেন আর কি আছে, প্রিপেয়ার্ড, ভার্বের 3 নাম্বার রূপ, তো প্রিপেয়ার্ড তো ভার্বের 3 নাম্বার রূপই, এই যে প্রিপেয়ার্ড, দেন হি প্রিপেয়ার্ড এই যে ইউর লেসন। এখন দেখো এটা তো তোমার এই যে আমাদের প্রশ্নটা আসছে, এটা তো ডাইরেক্ট ন্যারেশন, তোমাকে কি করতে হবে, ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। ইনডাইরেক্ট ন্যারেশন বলতে তুমি তোমার নিজের ভাষায় অন্যের কথাটাকে তুইলা ধরবা। আচ্ছা, এখানে বলতেছে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, এই কথাটা তুমি শুনছো। এখন তুমি যদি নিজের ভাষায় অন্য আরেকজনের কাছে বলো, তখন কি বলবা, ইউর লেসন বলবা, তোমার লেসন বলবা, নাকি তার লেসন বলবা? তার লেসন বলতে হবে, বুঝছো? তো ইউর জায়গায় আমাদের কি দিতে হবে, হিজ দিতে হবে। তো হ্যাড প্রিপেয়ার্ড ইউর লেসনের জায়গায় আমরা কি দিব, হিজ লেসন, মানে তার লেসন, হিজ লেসন, হিজ লেসন টুডে। আমরা কি শিখলাম, যে টুডে থাকলে আমাদের কি দিতে হবে, দ্যাট ডে, টুডে থাকলে আমাদের কি দিতে হবে, দ্যাট ডে। এই যে দেখো আমরা যে এতটুকু পর্যন্ত অ্যান্সারটা করলাম, আমাদের কি বেশি কঠিন মনে হয়েছে? এই যে এতটুকু পর্যন্ত যে করছি, বেশি কঠিন লাগছে আমাদের কাছে? তো এইটুকু অ্যান্সার করছি আমরা, এর জন্য প্রায় 1 নম্বর পেয়ে যাব। তোমরা আরেকটা বিষয় নোট করো, যদি নো থাকে সেই ক্ষেত্রে আমরা কি দিব, রিপ্লাইড ইন দা নেগেটিভ, এই কথাটা দিব। আর যদি ইয়েস থাকে আমরা দিব এই যে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। নো থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ, আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দা কি দিব, অ্যাফার্মেটিভ দিব। ওকে, এটা তোমরা নোট করে ফেলো। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটু যাই। তো নো বলছে, নো স্যার, এই কথাটা কে বলছে? এই কথাটা দেখো কে বলছে, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট কি করছে, রিপ্লাইড করছে, মানে উত্তর দিছে, পুনরায় উত্তর দিছে। কেউ যখন আমাদের প্রশ্ন করে তখন আমরা কি করি, উত্তর দিই না, রিপ্লাইড করি। রিপ্লাইড বলতে পুনরায় উত্তর দেওয়া। আচ্ছা, তো স্টুডেন্ট কি বলছে, নো স্যার, নো থাকলে আমরা কি দেখছি, রিপ্লাইড ইন দা নেগেটিভ হয়। এখন যেহেতু স্টুডেন্ট টিচারের সাথে কথা বলতেছে, তো টিচার তো আমাদের সম্মানীয় ব্যক্তি, বয়সে বড়, তো এই ক্ষেত্রে আমরা কথাটা এভাবে লিখব যে এখানে দা স্টুডেন্ট, হ্যাঁ দা স্টুডেন্ট, আমরা তো জানি নো থাকলে কি হয়, রিপ্লাইড ইন দা নেগেটিভ হয়। তো রিপ্লাইড ইন দা নেগেটিভের আগে আমরা একটা কথা লিখব, দা স্টুডেন্ট রেসপেক্টফুলি, এই কথাটা লিখব, রেসপেক্টফুলি, দা স্টুডেন্ট রেসপেক্টফুলি। আর নো থাকলে আমরা কি দিব, রিপ্লাইড ইন দা নেগেটিভ, রিপ্লাইড ইন দা নেগেটিভ। দা স্টুডেন্ট রেসপেক্টফুলি কি করছে, রিপ্লাইড ইন দা নেগেটিভ, এই নো কথাটা বলছে আর কি, মানে রিপ্লাইড ইন দা নেগেটিভ বলছে। বুঝতে পারছো? তো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এইগুলাই একটু ঝামেলা আর কি, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করবো তখন এগুলার ঝামেলা মনে হবে না, একদম ইজি মনে হবে। দেখো এখানে কি বলছে, দা টিচার সেট করছে, কি সেট করছে, হোয়াই ডু ইউ নট প্রিপেয়ার ইউর লেসন, তুমি কেন তোমার লেসনটা প্রিপেয়ার হইছো না, তুমি তোমার লেসনটাতে কেন প্রিপেয়ার হইছো না, হ্যাঁ প্রস্তুত হও নাই। তো এই কথাটা, এই যে প্রশ্নটা কে করছে, টিচার করছে না কাকে করছে, স্টুডেন্টকে, হ্যাঁ দা টিচার সেট করছে। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু টিচার, দেখো স্টুডেন্ট কিন্তু বলছে যে নো স্যার, এই কথাটা স্টুডেন্ট বলছে, তারপর টিচার সেট করছে, তো তারপর ইংলিশ দেন, ইচ্ছে করলে দেনটা দিতে পারো। এই অ্যাডভার্ব গুলা সুন্দর হয় সেন্টেন্সটা, বুঝছো? যেমন আমরা কথা বলি না, আজকে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, দেন তারপর এইটা হয়েছিল ওইটা হয়েছিল, এরকম দেন ইউজ করলে এই তোমার সেন্টেন্সটা অনেক সুন্দর হয় আর কি। তো দেন ইউজ করতে পারো, না ইউজ করলে প্রবলেম নেই। দেন মানে তারপর, জাস্ট সংযুক্ত করলাম সেন্টেন্স গুলাকে। দেন তারপর কি, দা টিচার সেট করছে, তো দা টিচার এখন সেড এর পরিবর্তে আমরা কি দিব, আস্কড দিব। কেন দিব? কারণ এই যে দেখো, হোয়াই ডু ইউ নট প্রিপেয়ার ইউর লেসন, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দা টিচার আস্কড করছে, ওকে দা টিচার আস্কড করছে, ইচ্ছে করলে এখানে স্টুডেন্ট কথাটা লিখে দিতে পারো যে দা টিচার আস্কড স্টুডেন্ট, কারণ আমরা তো জানি টিচার কার সাথে কথা বলতেছে, স্টুডেন্টের সাথে। স্টুডেন্ট দিলে কথাটা সুন্দর হয়, তবে না দিলেও প্রবলেম নেই, ওকে। আচ্ছা, দেন দা টিচার আস্কড, কি করছে আস্কড, হোয়াই, এই যে ডব্লিউএইচ কোশ্চেন, তো ডব্লিউএইচ কোশ্চেন যদি থাকে,
ডব্লিউএইচ কোশ্চেন যেটা আছে সেম রাখতে হয়, ইফ কিন্তু দিতে হয় না। ইফ দিব কোন সময়, যখন অক্সিলারি ভার্ব দ্বারা বা হ্যাভ ভার্ব, ডু, ডাজ, ডিড এইগুলো দ্বারা তোমার প্রশ্নটা করা হয়। আচ্ছা, হোয়াই, এখন আমাদের তো সাবজেক্ট লাগবে। এখন ইউটা কে? টিচার বলতেছে, কার সাথে কথাটা বলতেছে? টিচার ইউর সাথে, স্টুডেন্টের সাথে। তো ইউ হচ্ছে স্টুডেন্ট, এই ক্ষেত্রে আমরা হি দিব, কারণ এখানে প্রনাউন গুলা হয়, বুঝছো? প্রনাউন হয়, স্টুডেন্ট তো এখানে হবে না, স্টুডেন্ট তো নাউন। আমরা স্টুডেন্টের প্রনাউন ফর্ম কি? হি দিলাম। তারপর ইচ্ছে করলে এস দ্বারা বুঝাই দিতে পারো যে হিটা যে স্টুডেন্ট, হি। দেন আমরা হি এর পর কি দিব? এখানে দেখো ভার্বটা কি? এই যে ডুটা না, ডুটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, ডুটা হচ্ছে ভার্ব। তো ডু তো প্রথম রূপ, ডু এর 2 নম্বর রূপ কি? ডিড। হি ডিড, তারপর কি আছে? নট আছে, হি ডিড নট। দেন কি আছে? প্রিপেয়ার, হি ডিড নট প্রিপেয়ার। এখন ইউর লেসন, আমরা তো এটা ইনডাইরেক্ট নারেশন করতেছি, আমি আমার নিজের ভাষায় প্রকাশ করব। তো ইউর লেসনকে আমাদের কি দিতে হবে? তার লেসন, মানে হিজ লেসন। ওকে, ইউর লেসনকে আমাদের কি দিতে হবে? তোমার হিজ লেসন দিতে হবে। ওকে, হিজ লেসন। দেন শেষ। তারপর আমরা আগাই। এরপর সেন্টেন্সটা দেখো, এই যে ইনভার্টেড কমার ভিতরে, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডস ইয়েস্টারডে। হ্যাঁ, ইয়েস্টারডে, আমরা গতকাল এই মাথা ব্যথার প্রবলেমটা ভোগ করছি আর কি। তো এখানে দেখো মূলত এই বিষয়গুলো খেয়াল রাখবা যে ইনভার্টেড কমা কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে। ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডস ইয়েস্টারডে, আমি গতকাল এই মাথা ব্যথার প্রবলেমে ভুগছিলাম আর কি। এখন এই কথাটা কে বলছে? স্টুডেন্ট বলছে। তারপর দেখো ইনভার্টেড কমা কিন্তু এখানে ক্লোজ করে নাই, তার মানে আমাদের সেন্টেন্স কিন্তু আরেকটা আছে এখানে। কি আছে? আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো, অর্থাৎ কি আমি আগামীকাল আমার এই কাজটা করব। হ্যাঁ, আর এই যে দেখো ইনভার্টেড কমা এখানে ক্লোজ হয়েছে, অর্থাৎ এই কথাটা কে বলছে? রিপ্লাইড দ্য স্টুডেন্ট। এখানেও বুঝতে পারতেছি, অর্থাৎ শেষে তারা দিয়েও দিছে যে এই যে বাক্যটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, বাক্যটা কার? স্টুডেন্টের বাক্যটা। বুঝছো? আমরা তো এতটুকু জায়গা বুঝলাম, এখন আমাদের তো তোমার এই ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করতে হবে। তো দেখো, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডস ইয়েস্টারডে, এটার কাজটা আমরা আগে করি। এখন আমাদের তো এরকম ভাবে শুরু করতে হবে, রিপোর্টিং ভার্বের অংশটা আগে দিতে হবে। তো দ্য স্টুডেন্ট দেখো, তো প্রথম অবস্থায় এই যে দেখো টিচার কিন্তু প্রশ্ন করেছিল যে দ্য টিচার সেট করেছিল হোয়াই ডু ইউ নট প্রিপেয়ার ইউর লেসন, তুমি কেন তোমার লেসনটাতে এই প্রিপেয়ার হইছো না, এটা টিচার প্রশ্ন করেছিল। দেন এখানে স্টুডেন্ট কি বলছে? আই ওয়াজ সাফারিং ফ্রম হেডস ইয়েস্টারডে, আমি গতকাল কি করছিলাম? এই মাথা ব্যথার প্রবলেমে ভুগছিলাম আর কি। তো এই কথাটা স্টুডেন্ট বলছে, তো স্টুডেন্ট উত্তর দিছে। টিচার প্রশ্ন করছে, দেন স্টুডেন্ট কি করছে? উত্তর দিছে। হ্যাঁ, এখন আমি তোমাদের বলছি কিন্তু কেউ যদি প্রশ্ন করে দেন যদি উত্তর দেই তখন আমাদের রিপ্লাইট লাগাতে হয়। তো এইটাই করবো, দ্য স্টুডেন্ট। আমরা এখানে সেট দিব না, কেন দিব না? কারণ আমরা তো বুঝতে পারতেছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো সেট হওয়ার কথা, কিন্তু এখানে রিপ্লাইড হবে, কারণ প্রশ্ন করলে উত্তর দিতে গেলে রিপ্লাইড হবে। এটা তো প্যাসেজ নারেশন। দ্য স্টুডেন্ট আমরা কি দিব? এজ এ রিপ্লাইড, দ্য স্টুডেন্ট রিপ্লাইড। ওকে, তো দ্য স্টুডেন্ট রিপ্লাইড টিচার দিতে পারো বা না দিলেও প্রবলেম নাই। হ্যাঁ, ব্যক্তিটাকে উল্লেখ করতে পারো, না করলেও প্রবলেম নেই। দ্য স্টুডেন্ট রিপ্লাইড, আমাদের তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমরা কি দিব? তারপর আমরা তো দ্যাট দিব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠলে আমরা কি দিই? দ্যাট দিই। তো দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট। এখন সাবজেক্টটা কি? এই যে আই না, তো আইটাকে আমাদের কি দিতে হবে? হি দিতে হবে, কারণ আইটা তো স্টুডেন্ট। আই ওয়াজ সাফারিং, আমি ভোগ করেছি এই মাথা ব্যথার প্রবলেমটা ফেস করছি, তো আইটাকে স্টুডেন্ট। তো আয়ের পরিবর্তে আমরা হি দিব, আর সবচেয়ে বেটার হয় অ্যাজ দিয়ে দেওয়া, হি। দেন ওয়াজ আছে, আমি কিন্তু তোমাদের বলছি যে এমিজার হচ্ছে ভার্বের প্রথম রূপ, ওয়াজ ওয়ার হচ্ছে দ্বিতীয় রূপ। আর যদি ওয়াজ ওয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা কি দিব? যদি ওয়াজ ওয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা কি দিব? আমি বলছি কিন্তু হ্যাড বিন দিব, হ্যাড, দেন বিন দিব, হ্যাড বিন, তারপর যা আছে তা লিখে দিব, হ্যাড বিন সাফারিং ফ্রম হেডস ইয়াস্টারডে থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ডে হয়, ইয়াস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। তারপর দেখো এই স্টুডেন্টের যে কথাটা আমাদের কিন্তু শেষ হয় নাই, আমাদের আরেকটা সেন্টেন্স আছে। কি আছে?
আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো, মানে আমি আগামীকাল আমার কাজটা করব। তো এই কথাটা তো এই তোমার স্টুডেন্টের কথাই, কিন্তু ইনভার্টেড কমা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, মানে এই স্টুডেন্টের কথাই এইটা। তো এই ক্ষেত্রে এখানে দুইটা সেন্টেন্স পাচ্ছি। দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে আমি তোমাদের উপরে কিন্তু বলে দিছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমবার বললে সেট, দ্বিতীয়বার বললে কি হবে অলসো সেট, দ্বিতীয়বার বললে অলসো সেট, আর তৃতীয়বার বললে ফার্দার হইতো। তো আমাদের যেহেতু এখানে দ্বিতীয়বার বলা আছে, বুঝছো, আমাদের যেহেতু এখানে দ্বিতীয়বার বলা আছে, দ্বিতীয়বার সেন্টেন্সটা দেখতে পারতেছি, তো আমরা কি দিতে পারি, ইচ্ছে করলে আমি তোমাদের দুইটা নিয়ম দেখাই দিতেছি। অনেক সময় অনেক গাইডে অনেকভাবে থাকে, এই যে তোমরা ফুল স্টপ দিতে পারো, কারণ এখানে যেহেতু আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তো তোমরা আবার এভাবে লাগাতে পারো যে হি, হি বলতে স্টুডেন্টই তো, হি অলসো সেড দ্যাট, হি অলসো সেড দ্যাট, বুঝছো, এতটুকু কথা তুমি লাগাই দিতে পারো। প্যাসেজ নারেশনের ক্ষেত্রে এইটুকুই মনে হয় অনেকের কাছে একটু টাফ, যে সেন্টেন্সটা আমি নিজের ভাষায় একটু তৈরি করতেছি। হি অলসো সেড দ্যাট, যারা এইটা তৈরি করতে পারে তারাই 5 আউট অফ 5 পায়, বুঝছো। হি অলসো সেড দ্যাট, এই যে আমি রিপোর্টিং ভার্বের অংশটা তৈরি করে নিলাম নিজের থেকে, এটা তোমাদের প্র্যাকটিসের বিষয়, তোমরা হঠাৎ করে পারবা না, যত প্র্যাকটিস করবে তত পারবে আর কি। আমি আবারও বুঝাচ্ছি, দেখো এখানে যেহেতু আরেকটা সেন্টেন্স, তো আমাদের নিয়ম তো এই রিপোর্টিং ভার্বের অংশটা দিয়েই তো আমরা কাজটা করি। এখন আমি কিন্তু এখানে হি দিলাম, হি বলতে কাকে বুঝাচ্ছে, দা স্টুডেন্টকে, তো তোমরা দা স্টুডেন্টও দিতে পারো, তবে দা স্টুডেন্ট বারে বারে না দেওয়াই ভালো, কারণ এর আগের সেন্টেন্সে তো দা স্টুডেন্ট দিচ্ছি। একই জিনিস দেখো আমি যদি তোমাদের বলি যে এই রাকিব এই কাজটা করতেছে, রাকিব এইটা করে নেয়, রাকিব ওইটা করে নেয়, বারে বারে রাকিব নিলে তো তোমার সেন্টেন্সের যে মাধুর্যটা ওইটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে তুমি কিভাবে বলবা যে রাকিব এইটা করতেছে, সে এইটা এভাবে করবে, ওইটা ওইভাবে করবে। তো আমি কিন্তু প্রনাউন গুলা ইউজ করতেছি, তো এই ক্ষেত্রে আমরা মূলত প্রনাউন গুলা ইউজ করলে তোমার সেন্টেন্সের সৌন্দর্যটা বেড়ে যায় আর কি। তো এই কারণে হি ইউজ করলাম, হি। আর আমাদের কি লাগে, রিপোর্টিং ভার্ব বলতে আমরা তো জানি যে সেড, রিপ্লাইড, তারপর আস্কড, এগুলো ইউজ করতে হয়, কিন্তু এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কি দিব, হি সেড দিব, কিন্তু অলসো কেন লাগালাম, অলসো হচ্ছে যেহেতু এটা দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অলসো লাগাতে হয়, তৃতীয়টা হইলে ফার্দার লাগাতাম। তো হি অলসো সেড দ্যাট, এটা তো তোমাদের কাছে ইজি, রিপোর্টিং ভার্বের অ্যাসার্টিভের ক্ষেত্রে এটা নিয়ম লাগাতে হবে, দ্যাটও দিতে হবে, হি অলসো সেড দ্যাট, এটা হচ্ছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা, আমি এখানে দেখো এই যে এটা দিয়ে রাখলাম, এইটাও তোমরা লিখতে পারো, অথবা এই ফুল স্টপটা না দিয়ে তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো, দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারো এন্ড দ্বারা, দ্য প্রিভিয়াস ডে অ্যান্ড অলসো সেড দ্যাট, হ্যাঁ এইভাবে লাগাতে পারো। অর্থাৎ পার্থক্য হচ্ছে এই যে ফুল স্টপটা দিলাম না, জাস্ট এন্ড দ্বারা যুক্ত করলাম, দ্য প্রিভিয়াস ডে অ্যান্ড অলসো সেড দ্যাট। আর যদি তোমরা ফুল স্টপ দেও আবার নতুন করে শুরু করতে চাও, সেক্ষেত্রে তোমাকে তো অলসো সেড দ্যাট দিতেই হবে, জাস্ট এখানে সাবজেক্টটা লাগানো হলো, কারণ ফুল স্টপের পরে তো আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে শুরু হয়। হ্যাঁ, তুমি দুইভাবেই করতে পারবা। আচ্ছা যাই হোক, তোমাদেরকে জাস্ট দেখাই দিলাম, কারণ আমাদের দুইভাবেই করতে হবে, অনেক সময় আমাদের অনেকভাবে করলে জিনিসটা সুন্দর হয় আর কি। আচ্ছা, তো আমি দিচ্ছি এইভাবেই, হি অলসো সেড দ্যাট, সে আবারও বলল, কি বললো, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো। তো আইটা তো ওই হিটা, স্টুডেন্টটা, এখন এস দ্বারা বুঝাই দিব স্টুডেন্ট। হি শ্যাল আছে, শ্যাল মডেল ভার্বের প্রথম রূপ, আমরা কি দিব, শুড দিব, হি শুড, দেন আমরা কি দিব, ডু, কারণ মডেল ভার্বের পরে আমরা সবসময় জানি ভার্বের প্রথম রূপই হয়, আর শ্যাল তো চেঞ্জ করেছি শুড, তো আর দরকার নেই। মাই ওয়ার্ক, তো মাই দিলে তো হবে না, হিজ ওয়ার্ক, মানে তার কাজ, আমি তো আমার নিজের ভাষায় প্রকাশ করতেছি, হিজ ওয়ার্ক টুমরো থাকলে কি হবে, তো টুমরো থাকলে আমরা জানি দ্য ফলোইং ডে হয়, এই যে দ্য ফলোইং ডে, বুঝছো, টুমরো থাকলে কি হয়, দ্য ফলোইং ডে। আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, হিয়ের সাথে আমি তোমাদের এর আগের ক্লাসে বুঝাইছিলাম, হিয়ের সাথে সবসময় উড হবে, হিয়ের সাথে শুড হবে না, আর আয়ের সাথে শুড হবে, আর হিয়ের সাথে সবসময় উড হবে, আমি খেয়ালই করিনি, আয়ের সাথে সবসময় শুড হবে, আর হিয়ের সাথে সবসময় উড হবে। হিয়ের সাথে যদি দেখো হি বসাইছো আর এখানে সেলরে আমরা শুড করব না, আমরা তখন উইলের 2 নাম্বার উড করে দিব, কারণ হিয়ের সাথে সবসময় উড হয়।